ভয়াবহ এলপিজি সংকট, এক ধাক্কায় অর্ধেক কমে গেল গ্যাসের আমদানি। এবার আরও কড়া কেন্দ্র, একই পরিবারে পিএনজি আর এলপিজি রাখলেই সমস্যা। 3 মাসের ডেডলাইন না মানলে বন্ধ হতে পারে গ্যাসের সংযোগ। মধ্যপ্রাচ্যে টানাপোড়েনের জেরে বাড়ছে দামের চাপ, চিন্তায় আমজনতা। দেশের বাজারে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যেই এবার নতুন করে চিন্তা বাড়ালো রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহ পরিস্থিতি। গত এক সপ্তাহে 2 দফায় পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর পর ইতিমধ্যেই সাধারণ মানুষের সংসারের খরচ বেড়েছে, আর সেই সঙ্গে আরও মহার্ঘ হয়েছে রান্নার গ্যাসও। আর এরই মধ্যে সামনে এসেছে এমন এক রিপোর্ট যা দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। নিক্কেই এশিয়া সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের 3য় বৃহত্তম এলপিজি ব্যবহারকারী দেশ ভারত বর্তমানে ভয়াবহ গ্যাস ঘাটতির মুখে দাঁড়িয়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় 4 লক্ষ ব্যারেল এলপিজি সরবরাহ কম হচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে এলপিজি আমদানির পরিমাণ নেমে দাঁড়িয়েছে দৈনিক 3,77,620 ব্যারেলে। অথচ ফেব্রুয়ারি মাসে এই আমদানির পরিমাণ ছিল প্রায় 8,51,870 ব্যারেল প্রতিদিন। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই আমদানির পরিমাণ অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরেই এই সমস্যা আরও তীব্র হয়েছে। কারণ ভারতের এলপিজি আমদানির সবচেয়ে বড় অংশই নির্ভর করে মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপর। আর এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে গ্যাসের ঘাটতি সামাল দিতে এবং কালোবাজারি রুখতে এবার কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে নতুন এক পরিবার এক সংযোগ নীতি। আর এই নিয়ম অনুযায়ী যে পরিবারে ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগ রয়েছে, তারা আর ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার রাখতে পারবে না। সরকার স্পষ্ট জানিয়েছে, একই পরিবারে একই সঙ্গে পিএনজি এবং ভর্তুকিযুক্ত এলপিজি দুটি সুবিধাই রাখা বেআইনি বলেই গণ্য হবে। আর এই নিয়ম কার্যকর করতে উপভোক্তাদের 3 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত সংযোগ সমর্পণ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চলতি বছরের মার্চ মাসেই 14.2 কেজির সাধারণ গৃহস্থালী গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় 60 টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নিয়ম এবং সরবরাহ সংকট মিলিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গত 11ই মে পর্যন্ত দেশে 45 দিনের রোলিং স্টক এবং প্রায় 60 দিনের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুদ ছিল। তবে দীর্ঘমেয়াদে এই মজুদ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।